নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগে, পুরীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবাইকে অনেক অনেক অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ব্লগটা। আজ কোথায় যাব আমরা? আজ যাব মন্দিরের দিকে যাব। এখন চলো চলো আমরা যে জায়গাটায় আছি, মেলা বসেছে, রাত্রের দিকে আরো আসবো নাকি? বন্ধুরা, আমি এখন পুরীতে আছি। আমি আজকে পুরী এসেছি, লাইক করে দিবেন। টাকা ওইদিকে দেখো কত পুরনো মন্দির। হ্যাঁ, হাতের কাজ দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ। হাতের কাজটা দেখো কত সুন্দর। এটা হ্যালো, একটা মন্দির, প্রচুর মন্দির। ওই দূরে মন্দিরটা, আর একটু সামনে ওই দেখা যাচ্ছে মন্দিরটা। তো ফাইনালি অনেক দিনের অপেক্ষার অবসান হলো, আর আমরা পৌঁছালাম কিন্তু পুরীর মন্দিরে। আর পুরীর মন্দির চত্বর পৌঁছাতেই যেন মনটা যেন অন্যরকম একটা পরিবেশে পৌঁছালো। আর অসংখ্য মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আর চলুন তাহলে দেখা যাক মন্দিরের ভেতরটা। যতটা না সবার কাছ থেকে শুনেছিলাম এই মন্দির চত্বরটার ভেতরটায় নাকি খুব শান্তির পরিবেশ, তার থেকে দ্বিগুণ শান্তির পরিবেশ আমরা কিন্তু অনুভব করছি। আর এই জায়গাটা যেন একটা অন্যরকম অনুভব হচ্ছে। আর তাহলে চলুন এই দিকটা কী হচ্ছে দেখা যাক। আমরা মোবাইলে দেখছিলাম এতদিন, হ্যাঁ, সেটা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি নাকি? ওই দূরে যে মন্দিরটা, ওই তো মন্দির। ওই দিনের আশা পূরণ হলো, সবটা হলো টাপ্পুর জন্য। কার জন্য হয়েছে সবটা? টাপ্পুর জন্য। আর টাপ্পুর বাবা কিচ্ছু করেনি, টাপ্পুর বাবা বেকার। সব হয়েছে টাপ্পুর জন্য, ঠিক তো? প্রচুর মানুষের ভিড়। এই যে স্তম্ভ, এই যে জয় জগন্নাথ বলো রে। এখন ঘড়িতে এখন ঠিক 1:15 বাজে। আর মন্দিরের প্রবেশপথটা দেখলাম অনেকটাই ফাঁকা রয়েছে, লাইনটাও বেশি ভিড় নেই। তো এই দিকে টাপ্পুর বাবা বললো এই সময়টা টাপ্পুকে নিয়ে ভেতরে ঢুকলে টাপ্পুরও কিছু অসুবিধা হবে না ভিড়ভাড়টার মধ্যে। তো এই সময় তো এই দিকটা দিয়ে আমরা কিন্তু প্রবেশপথটা প্রবেশ করব, আর দেখব মন্দিরের ভেতরটা দর্শন করে দেখব। মন্দিরের ভেতরে ক্যামেরার তো নিয়ে যাওয়া যাবে না, যতটা আপনাদেরকে দেখাতে পারবো ততটা দেখানোর চেষ্টা করব। আর এই দিকটা দেখুন, বাইরেটা কিন্তু প্রচুর ভিড়, মন্দিরের প্রবেশপথটা কিন্তু অনেকটাই ফাঁকা, দেখতেই যতটা পাচ্ছেন। তো চলুন মন্দিরের প্রবেশপথে যাই, আর জয় জগন্নাথ সবাইকে। তো চলো, এই সময়টা ফাঁকা পেয়ে গেছি পুরো। বাহ, ভাগ্য ছিল। হ্যাঁ, এই সময়টা পুরো ফাঁকা পেয়ে গেছি। আয় চলে চলে বাবা, হাত ধরো। এই সময়টা যা আরে পুরোটাই খুব সুন্দর একদম। এই সময়টা পুজো দেওয়া হয়ে গেছে নাকি? আর ও কি কিনেছে? হনুমান। অনেক কষ্টে দর্শন পেলাম ঠাকুরের, প্রচুর জাঁকি হয়ে চিপাচিপি হয়ে যাই হোক করে দর্শন পেয়ে গেছি। আর এদিকে হ্যাঁ আরেকজন পেয়ে গেছে ভালো জিনিস নিয়ে এসে ব্যস্ত। এবার যাব নারায়ণ মন্দির, পাশে নারায়ণ মন্দির আছে। এই হলো নারায়ণ মন্দির। আপনারা তো ভালোভাবেই জানেন যে ক্যামেরা নিষিদ্ধ। তো প্রথমেই আপনাদের বলেছি আমরা ক্যামেরা নিয়ে রেখেছি একটা
কাউন্টার আছে, মোবাইল কাউন্টারে ক্যামেরা রেখে দিয়ে ঢুকলাম আমরা মন্দিরের ভেতরে। জগন্নাথ মন্দির দর্শন করলাম। ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। আর আমরা ভোগ প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম রুমের দিকে। এবার যাব রুমের দিকে। রুম থেকে এসে আবার আসবো। আমাদের রুমটা যেখানে নিয়েছি সেটা মন্দির থেকে 5 মিনিটের রাস্তা, তো আমরা হেঁটেই যাব। আমরা কিন্তু আবার আসবো মন্দিরের দিকে, এসে পুরো মন্দির চত্বরটা ঘুরে যাব। আমরা কিন্তু বিকেল হতেই চলে এসেছি মন্দিরের দিকে, আর মন্দিরের ভেতরটা তো ঢুকতে পারবো না। আর এখন আমরা পুরো মন্দির চত্বরটা, পুরো মন্দিরটা ঘুরে দেখব কেমন মন্দিরটা কতটা নেই সুন্দর। আর সকালবেলা এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি সেটা, তো এটাও দেখ। এই হলো সেই রান্নাঘর, ভেতরে ঢুকতে দিবে না। আজ পুরো মন্দিরটা ঘুরে পরিক্রমা করে দেখব। দারুণ মন্দির, দারুণ সুন্দর জায়গা, পুরোটা পরিক্রমা করে দেখব। যেদিন থেকে আসছি এই নিয়ে 3 দিন আসা হলো। দারুণ জায়গা, দারুণ। পুরো মন্দিরটা পরিক্রমা করে দেখব। অনেকটাই টাইম লাগবে, অনেকটাই সময় লাগবে, কিন্তু পুরোটাই ঘুরে দেখব। আর ছেলেকে নিয়ে একটু একটু বসাচ্ছি, তারপর আবার হাঁটছি। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিক্রমা করতে করতে একদম মন্দিরের সামনেও চলে এসেছি, একদম প্রথম দুয়ারের কাছেই চলে এসেছি। অসংখ্য ভিড়, অসংখ্য ভিড়। আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমরা সন্ধ্যার দিকটাও এইখানে মন্দিরের পরিবেশটা দেখার জন্য থাকবো, আর আপনাদের সাথেও শেয়ার করব। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এখানে নাকি সমুদ্র পুজো হয়, সেই সমুদ্র পুজোটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একটা ফটো তুলে নিই, বাবা ওর ছেলে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দেখি টাপু। আবার আসবো। এবার নামিয়ে দাও, ধরো ভালো করে। এই হলো মন্দিরের সামনেই রাজার বাড়ি। রাজার বাড়িটা দেখার জন্য আমার কিন্তু খুব ইচ্ছা ছিল। টাপুর বাবার থেকে আমার বেশি আগ্রহ ছিল রাজার বাড়িটা দেখব। তো একজনকে জিজ্ঞাসাই করে নিলাম রাজার বাড়িটা কোন দিকে। উনি দেখিয়ে দিলেন এই দিকে রাজার বাড়ি, আর চলেই আসলাম রাজার বাড়ির সামনে। কিন্তু রাজার বাড়ির আগের দিকেই দেখছি এখানে কিন্তু নিষিদ্ধ বোর্ড টাঙানোই আছে। তো আমরা কিন্তু গেলাম না আগের দিকে, তো বাইরে থেকেই দেখলাম রাজার বাড়িটা কতটা নাই সুন্দর। এখানের লোকাল লোকেদের জিজ্ঞাসা করতে সবাই কিন্তু একটাই কথা বললো, গাঙ্গুরাম সুইটসে আপনারা খাজা নিতে পারেন, খুব সুন্দর খাজাটা। তো খাজাটা নিয়েই আমরা চললাম মন্দিরের ভেতরের দিকে। মন্দিরের ভেতরের দিকটাই ঢুকলাম। সন্ধ্যের দিকে আসবো বলেইছিলাম আপনাদেরকে, পুরো সন্ধ্যাটাই থাকবো। তো আপনাদের সাথে সন্ধ্যাটাও শেয়ার করবো যে কতটা নয় সুন্দর। আর এই দিকটা দেখুন কি সুন্দর আলো পরিবেশ, আর খুব সুন্দর লাগছে, গাছগুলো কি অসম্ভব সুন্দর লাগছে, আর চারিদিকে বসার জায়গা খুব সুন্দরভাবে। তো আমরা কিন্তু একটা গোটা দিন মন্দিরেই কাটালাম, সারা দিনটা। আর এত সুন্দর মন্দির যে একটা গোটা দিনেও যেন কম মনে হচ্ছে। পুরো সারা দিনটাই কিন্তু খুবই সুন্দরভাবে কেটেছে। আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে একদমই মনে করিনি। আর আমরা কিন্তু পুরীতে এসে এখন মনে হচ্ছে কিন্তু অসম্ভব একটা ভালো কাজ করেছি।
তো সবটাই হয়েছে আমার ছেলের জন্য, ছেলের জেদের জন্যই আমরা কিন্তু আসতে পেরেছি এইখানে। আর আমরা কিন্তু এসেই কিন্তু জগন্নাথ ঠাকুরের দর্শন করে নিয়েছি। আর ঠাকুরের দর্শন করে নিতেই মনে হচ্ছে আজকের দিনটা এতটা ভালো গেল। আর এই দিকটা দেখুন, কি অসম্ভবটা সুন্দরটা নাই লাগছে পরিবেশটা, আর অসম্ভব সুন্দর জায়গাটা। সন্ধ্যাবেলাতেও প্রচুর মেলার মতো ভিড়, মেলার মতো লোক, সব সময় মেলার মতো লোক, মানুষের ভিড়। এখন পুরীর অলিতে গলিতে ঘুরছি, ঘুরতে ঘুরতে এখন পৌঁছাবো আমরা সমুদ্রের দিকে যাব। আমরা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আজকে কিন্তু সারাদিনটা মন্দিরেই থাকবো, আর সমুদ্র পুজো হয়, সেই সমুদ্র পুজোটা সন্ধ্যের দিকে হয়, সেটাও দেখবো। তো চলুন তাহলে দেখা যাক সমুদ্র পুজোটা কেমন হয়। তো
ওইটা ভালো লাগে। এটা একটু নিয়ে দেখো না কেমন হয়। আর এটা পুরো ছানা অরিজিনাল পারবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করছি আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে হাজির হব। তো টাটা, বাই বাই, জয় জগন্নাথ সবাইকে। তো আরও একটা নতুন ব্লগের জন্য সবাই অপেক্ষা করতে থাকো, আরও আসছি।